ভক্তি যোগ আমরা শুরু করেছি সম্প্রতি এবং এর প্রথমের দিকের বেশ কয়েকটি শ্লোক আমরা ইতিমধ্যেই পড়েছি। যে কয়েকটি শ্লোক আমরা পড়েছি তাতে প্রথম অধ্যায় শুরু হয়েছে অর্জুনের প্রশ্ন ধরে এবং সেখানে অর্জুন জিজ্ঞাসা করছেন যে যে ভক্ত ভগবানকে সর্বদাই চিন্তা করেন আর যারা অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ ভক্ত, এইটি ছিল অর্জুনের মনে প্রশ্ন। এবং তারপরেই ভগবান উত্তর দিচ্ছেন এবং খুব স্বাভাবিকভাবে তিনি অব্যক্ত অক্ষর ব্রহ্মের উপাসনার থেকে সাকার ঈশ্বর উপাসনাকে অধিক গুরুত্ব দিয়েছেন। যেহেতু এই অধ্যায়ে ভক্তির কথা বলা হবে, তাই অর্জুনকে তিনি ভক্তির উপদেশ প্রদান করেছেন। এখন আমরা ভগবানের যে উত্তর, সেই উত্তর থেকে এই বিষয়ে স্পষ্টতই জানতে পারলাম শ্লোক 2, 3, 4, যে সেখানে ভগবান বলছেন যে আমাতে মন নিবিষ্ট করে আমাতে নিত্যযুক্ত থাকে, পরম শ্রদ্ধার সঙ্গে যে আমার সঙ্গে যুক্ত থাকে, তা উভয়ই কিন্তু আমাকেই প্রাপ্ত হয়। অর্থাৎ যারা অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন বা যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, নির্গুণ নিরাকার ব্রহ্মের, আর যারা সগুণ সাকার ঈশ্বরের উপাসনা করেন, এর দুজনেই আমাকে প্রাপ্ত হন। এমন নয় যে একজন তাকে পাবে আর একজন তাকে পাবে না, এই পথ দিয়ে, তা নয়। তবে তিনি এটি বলছেন যে যারা আমাতে মন স্থির রেখে সর্বদাই আমাতে যুক্ত হয়ে রয়েছে, অর্থাৎ পরম শ্রদ্ধার সঙ্গে দিন রাত যারা আমার উপাসনা করে, তারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। আবার যারা ভগবানকে সর্বত্র সমবুদ্ধি যুক্ত হয়ে সমস্ত প্রাণীর হিতে যুক্ত থাকেন, তারাও এই অব্যক্ত ব্রহ্মের উপাসনার দ্বারা আমাকেই প্রাপ্ত হন। সোজা কথা যে যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন অথবা যারা সগুণ সাকার ব্রহ্মের উপাসনা করেন, তারা উভয়ই আমাকে প্রাপ্ত হন। তা হলে যদি তাই হয়, তাহলে এই দুটো পথই বা কেন? আর দুটো পথের মধ্যে তখন তুল্য মূল্য চর্চারই বা কি প্রয়োজন? এবারেই আমরা সেই বিষয়েই আসবো। ভগবান সেই কথা এবারে বলেছেন। 3 নম্বর শ্লোকে ভগবান স্পষ্টতই বলছেন যে আমার নির্গুণ নিরাকার ব্রহ্মের যারা উপাসনা করেন, সেই নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসকরা ব্রহ্মকে কিভাবে চিন্তা করেন, এটা তিনি একটু সংক্ষেপে একটি শ্লোকে বলে দিয়েছেন। যদি বোর্ড আপনাদের দেখা যায়, মানে অনেকে খুব আশঙ্কা করেন যে বোর্ড টোর্ড দেখতে পাবো কিনা, তারপরে শুনতে পাবো কিনা,
খুবই না, সেটা ঠিকই, মাঝে মধ্যে এটা হয়, তার মানে সবসময় অসুবিধা হয় এটা নয়। মানে আপনারা যে এত আশঙ্কা করছেন, এত আতঙ্কিত হওয়ার কিছু নেই যে মানে বিরাট ব্যাপার কি একটা হয়ে যাবে, সেরকম নয়। বোর্ডে দেখুন কতগুলো শব্দ লেখা হয়েছে। এই শব্দগুলো কি না, এই শব্দগুলো হলো যারা নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসনা করেন সেই ব্রহ্ম সম্বন্ধে এখানে কতগুলো শব্দ উল্লেখ করা হয়েছে। যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করছেন তারা এইভাবে ঈশ্বরকে চিন্তা করেন। এখন প্রশ্ন তার আগেও উঠতে পারে যে তাহলে কি ঈশ্বর দুরকম বলছেন? তিনি একবার বলছেন নিরাকার, আবার বলছেন, এইগুলো একটু আমরা পরিষ্কার করে ভেবে নিই। দেখুন, যখন ঈশ্বর কিরকম বা তার আমরা উপাসনা কিভাবে করব, এই প্রশ্নগুলো যখন উঠেছে তখন এগুলো নিয়ে বিস্তর চিন্তা হয়েছে। এবং আপনারা জানেন যে এর জন্যে আমাদের কাছে সব থেকে যে প্রামাণ্য গ্রন্থগুলো রয়েছে সেগুলো হচ্ছে উপনিষদ। তাহলে উপনিষদের থেকেই আমরা এই ধারণাগুলো পাচ্ছি। সেখানে কি বলা হয়েছে না, সেখানে যে শব্দগুলো আমরা বলতে চলেছি এই শব্দগুলো সেই উপনিষদ থেকেই নেওয়া। এবং সমগ্র ভগবত গীতা যা আমরা পড়ছি এটিও উপনিষদ থেকে বাইরে নয়, এটাকেও উপনিষদ বলা হয়। সর্বোপনিষদ গাব, এটা উপনিষদ, কিন্তু সেই সমগ্র উপনিষদটিকে যেন আমরা নির্যাস রূপে এই ভগবত গীতা পাচ্ছি। দেখুন, বেদ, উপনিষদ এগুলো আমরা বলি, কিন্তু এটি একটি সমুদ্রের মতো। সেই সমুদ্রে অবগাহন করবার ক্ষমতা আমাদের সকলের নেই, আবার সকলের রুচিও থাকে না। যদিও আমরা ভাবি উপনিষদ পড়ে অত সোজা ব্যাপার তো নয়। তো ফলে সেগুলো নিয়ে আমরা কি করে বুঝবো তাহলে? সেই জন্যেই দেখবেন এই ভগবত গীতা মানে যারা সহজেই সমগ্র উপনিষদটিকে বুঝতে চান তাদের জন্যে গীতা শুধু যথেষ্ট বলবো না, মানে যথেষ্ট থেকেও বেশি। এইটা বুঝলেই আপনার সব বোঝা হয়ে যাবে। তো ওখানে যে সমস্ত শব্দগুলি প্রয়োগ করা হয়েছে সেই শব্দগুলোই ব্রহ্ম সম্বন্ধে বলা হয়েছে। যে কথা বলছিলাম যে তাহলে কি তিনি সাকার বলছেন, নিরাকার, এইগুলো ব্যাপারটা কিরকম? উপনিষদের মধ্যে এই ব্যাপারগুলো রয়েছে যে তাকে বলা হচ্ছে তিনি হচ্ছেন নিরাকার, তার কোনো আকার নেই। এখন সঙ্গে সঙ্গে আমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে তাহলে আকার যে নেই বলছেন, কেন আকার নেই? ভগবানের কোনো আকার টাকার নেই, সেখানে ঈশ্বর না বলে ব্রহ্ম শব্দ বলা হবে, তো কেন তাকে নিরাকার বলা হচ্ছে? নিরাকার এই জন্য বলা হচ্ছে যে আকার যখন আমরা কোনো বস্তুর বলি তখন সেটি ছোট কোনো ক্ষুদ্র জিনিসকে বোঝানো হয়। যে জিনিসটি সর্বব্যাপী, সর্বত্র যিনি রয়েছেন তাকে আকার দিয়ে বোঝানো যায় না। এই হলো উপনিষদের ধারণা। এখন প্রশ্ন আপনার আসতেই পারে যে তাহলে যারা ঈশ্বরকে রূপযুক্ত বলে উপাসনা করেন তাহলে কি তারা ভুল করেন? না, তারা ভুলও করছেন না। তাহলে তিনি স্বরূপত নিরাকার, কিন্তু প্রয়োজনে তিনি আকার ধারণও করতে পারেন, তা তিনি করেন। আবার
এই নিরাকারে পৌঁছতে গেলে সাকারের ভেতর দিয়ে যেতে হবে, কারণ সাধারণ মানুষের মন নিরাকারকে চিন্তা করতে পারে না। তাই যখন সাকার চিন্তা করে করে আমাদের মন প্রস্তুত হয়, তখনই আমরা নিরাকার চিন্তা করতে অভ্যস্ত হই। এবং এবারে দেখুন, তাহলে একটি ধারণা এলো তিনি নিরাকার। এখন প্রশ্ন উঠে যাবে, নিরাকার হয়তো আমরা বুঝলাম, কিন্তু তার মধ্যে গুণ আছে কি নেই, এই একটা প্রশ্ন উঠবে। আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করছি। তো তখন এই প্রশ্ন যখন উঠবে যে ভগবানের মধ্যে কোনো গুণ আছে কি নেই, যখন আমরা কোনো বস্তুকে গুণ দিয়ে বলি তখনও সেই বস্তু কিন্তু সীমিত বা ছোট জিনিস, যেটি সর্বব্যাপী তাকে গুণ দিয়েও বলা যাবে না। সেই জন্যে এখানে বলা হবে যে তিনি গুণহীন। ভগবানে কোনো গুণ থাকা সম্ভব নয়। এই যে নির্গুণ নিরাকার ব্যাপার, এইটিকে আমরা উপনিষদে দেখতে পাবো। আবার সগুণ সাকার আরেকটি ব্যাপার আছে, সেটা কিরকম না, ঠিক আছে তার আকার না হয় নেই, কিন্তু গুণগুলো তো থাকবে। ভগবান দয়াময়, তিনি সকলের মঙ্গল করেন, এই যে গুণগুলো আমরা তাকে চিরকাল ভেবে এসেছি, তাহলে এই গুণগুলো কি ভগবানের গুণ নয়? বলছে ভগবানের গুণ, কিন্তু তিনি এই গুণের পারে। তুমি তাকে দ্বৈতভাবে এই গুণযুক্ত বলে ভাবতে পারো, কিন্তু স্বরূপত তিনি এই গুণগুলোর পারেই আছেন। আচ্ছা, এই রকম নানা রকম চিন্তার ফলে ভগবানের স্বরূপত এই সগুণ সাকার নির্গুণ নিরাকার এই দুটো বিভাগ তৈরি হয়েছে। আমরা বুঝতে পেরেছি। সোজা কথা, আরো সোজা করে ভাবলে যে তাহলে তাকে আমরা কোনো রূপ যুক্ত করে ভাবতে পারছি না, আর গুণ যুক্ত করে ভাবতে পারছি না। এই এক শ্রেণী, আর এক শ্রেণীর মানে সাধক তাকে ভাববেন এরকম করে যে না, তার রূপ আছে এবং তার মধ্যে গুণ রয়েছে। এখান থেকেই আমরা মূলত দুটো বিভাগ পেয়ে গেলাম। এই জায়গাতেই অর্জুনের প্রশ্নটা উঠেছিল যে তাহলে ভগবানকে অব্যক্ত রূপে, অক্ষর রূপে, তার মানে তার যে নির্গুণ নিরাকার রূপ, এইভাবে চিন্তা করা বা উপাসনা করা, আর যারা তাকে ভক্তি করে, দেখুন ভক্তি ব্যাপারটি তখনই আসবে যখন সেখানে গুণযুক্ত রয়েছে, সেখানে যখন একটি আকার রয়েছে। তা যদি না হয় তো তাহলে আমরা তাকে ভক্তি করব কাকে? যখন ভক্তি করছি, তাহলে ভক্তি নিশ্চয়ই কোনো একটি আধারে সমর্পিত হচ্ছে। আপনি বলছেন না, আমি শূন্য আকাশে ভক্তি করছি, আকাশে ভক্তি করা যাবে না। তাহলে ভক্তির একজন আস্পদ থাকবেন, সেই শ্রদ্ধাস্পদ, ভক্তির আস্পদ, তিনি হচ্ছেন সাকার ঈশ্বর। তো এই সাকার সগুণ ঈশ্বরকে ভক্তি করা আর যারা পরম যোগী নির্গুণ নিরাকার রূপে সাধনা করেন, এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ? এটা ছিল প্রশ্ন। হয়েছে, শ্রেষ্ঠটা কে? পরিষ্কার ভগবান বলে দিয়েছেন যে এই দুটো দিয়েই আমাকে পাওয়া যাবে। এমন নয় যে যোগী প্রথম পেয়ে যাবে আর একটু দেরি করে পাবে, এমন নয়, দুজনেই লাভ করতে পারবে। তাহলে কেন এই শ্রেণীবিন্যাস এরকম কেন? তার কারণ ভগবান খুব স্পষ্টভাবেই বলেছেন, দেহ বদ্ভির অবাপ্যতে।
দেহবদ্ভি, তো যারা দেহাত্ম বুদ্ধিতে সংযুক্ত হয়ে আছে, অধিকাংশই আমরা তাই আছি, দেহাত্ম বুদ্ধি মানে এই দেহটাই আমি, এই দেহটা যে আমি, এই বোধে যত সময় পর্যন্ত আমরা মগ্ন হয়ে রয়েছি তত সময় পর্যন্ত নির্গুণ নিরাকারের উপাসনা খুবই কঠিন। সেই জন্য বলেছেন ক্লেশোধিক তারা স্তেষাম, ক্লেশোধিক তারা কম্পারেটিভ ডিগ্রি তারা, তো দুটোর মধ্যে ক্লেশ অধিকতর ক্লেশ। কেন না যারা দেহযুক্ত, দেহযুক্ত মানে দেহাত্ম বুদ্ধিযুক্ত, দেহটাই আমার, আমি দেহ, দেহটা আমার মানে আমি দেহ, এই বোধে যারা পূর্ণ হয়ে রয়েছে তাদের পক্ষে এই রকম চিন্তা করা একটু কঠিন। কিরকম চিন্তা করা? এবার দেখুন, বোর্ডের যে শব্দগুলো আমরা গীতা থেকেই নিয়েছি, এগুলো এক এক করে আমরা ওখানে লিখেছি। কিরকম? আপনি দেখতে পাচ্ছেন অব্যক্তম। তো অব্যক্তম কাকে বলে? অব্যক্ত মানে হচ্ছে যেটি ইন্দ্রিয় গ্রাহ্য নয়। তো আপনি ইন্দ্রিয় গ্রাহ্য নয় মানে কি বোঝেন? আপনার কাছে কতগুলো ইন্দ্রিয় আছে? আপনি বোঝার জন্যে 5টি ইন্দ্রিয় আপনার কাছে রয়েছে। দেখুন, বেদান্ত যখন আমরা পড়ছি ঠিক ঠিকভাবে আমাদের উত্তর হবে আর একদম সঠিক হবে। ইন্দ্রিয় আমাদের 10খানা থাকলেও যখন আমরা জানছি কোনো কিছু, তার 5টা ইন্দ্রিয়, বাকিগুলো আমাদের জানার জন্য কাজে লাগে না, জ্ঞানেন্দ্রিয়। তাহলে 5টি ইন্দ্রিয় দিয়ে যখন আমরা সবকিছুকে জানি, এই অব্যক্ত কথার অর্থ হচ্ছে এখানে চোখ কাজ করবে না, নাক কাজ করবে না, জিহ্বাও কাজ করবে না, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এর কোনোটাই কাজ করবে না। তাহলে একবার ভাবুন, যে জিনিসটিকে আপনি চোখ দিয়ে বলছেন দেখতে পাবেন না, আচ্ছা চোখ দিয়ে না পারলে জিভ দিয়ে একটু চেটে নেবো বলছেন, তাও হবে না। বলছে কান দিয়ে একটু কিছু, তাও হবে না। ভাবুন তাহলে, যেটা আপনি কান দিয়েও পারবেন না, নাক দিয়েও পারবেন না, চোখ দিয়েও পারবেন না, হ্যাঁ, কোনো কিছু পাচ্ছেন না, মানে ইন্দ্রিয় দিয়ে পারবেনই না জানতে, সেই বস্তুটাকে আপনি প্রথমে কিভাবে তাহলে চিন্তা করবেন? ভাববেন কি করে? ইন্দ্রিয়র কোনোটাই এখানে কাজে লাগবে না। হয়েছে? শব্দগুলো খালি একটু একটু করে আমরা রিক্যাপ করছি, কারণ অলরেডি হয়ে গেছে। তারপরে বলছেন অক্ষরম। এই অক্ষরম মানে, এর মানে দেখুন এই শব্দগুলো খুবই তাৎপর্যপূর্ণ, যে জিনিসটি অব্যক্ত বলা হলো, ইন্দ্রিয়গ্রাহ্য নয়, কিন্তু তার মানে এই নয় যে এটা নেই, এটা আছে কিন্তু। অক্ষরম কিরকম না, স্খর এবং অক্ষর। তাহলে স্খর মানে যেটা পরিবর্তন হয়, আর অক্ষর মানে যেটা কোনো পরিবর্তন হয় না। তাহলে এমন একটা জিনিস যার উপস্থিতিতে সমস্ত পরিবর্তন হতে পারে, কিন্তু তিনি নিজে কোনোভাবেই পরিবর্তিত হচ্ছেন না, সেটা হচ্ছে অক্ষরম। আমরা এক্সাম্পল দিয়ে অনেকবার এই জিনিসটি বলেছি, যে যখন আপনি কোনো মুভির ছবি দেখছেন, তো তখন কি দেখছেন? একটা পর্দার ওপরে ছবিগুলোকে চলমান দেখছেন। তাহলে যতই আপনি চলমান যা কিছু দেখুন, পর্দাটা কিন্তু কখনোই পরিবর্তন হচ্ছে না, পর্দাটা সবসময় এক আছে। ঠিক সেরকম ভাবে এই যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, এইটাকে আপনি ওই চলচ্চিত্রের চিত্র মনে করুন, চলমান চিত্র। চলচ্চিত্র মানে চলমান চিত্র, চিত্র যেটা চলছে সচল। এই সচল চিত্রটির পেছনে একটি অক্ষর জিনিস রয়েছে, দ্যাট ইজ পর্দা, ওখানে তুলনার ক্ষেত্রে, উপমার ক্ষেত্রে, এবং তার উপরে সমস্ত রকম বৈচিত্র্য আপনি ঘটতে দেখছেন, এবং সেটা টোটালি আনঅ্যাটাচড, তাই না? আপনি দেখছেন
একটা ঘটনা ঘটলো, আগুন জ্বলে উঠলো, কিন্তু পর্দাটা আগুন জ্বললো কি? পর্দাটা আগুন জ্বললো না। পর্দাটা যেমন ছিল তেমন ছিল। ঠিক সেইরকম বলছেন অক্ষরম। তাহলে যত রকম ভেরিয়েশনস, চেঞ্জেস, সমস্ত কিছু ঘটছে, কিন্তু যার জন্যে ঘটছে তিনি অপরিবর্তিত আছেন, অক্ষরম। তাহলে সেই চৈতন্য সত্তাকে বোঝানো হচ্ছে এই শব্দগুলো দিয়ে। মানে যিনি নির্গুণ নিরাকার, তাকে এই শব্দ দিয়ে ধারণা দেওয়া হচ্ছে। আচ্ছা, আর কি বলছেন দেখুন, বলছেন অক্ষরম, তারপরে বলছেন অনির্দেশ্যম। অনির্দেশ্যম, তাহলে নির্দেশ্য মানে আমরা যাকে কোনো একটা কিছু দিয়ে বর্ণনা করি, ডেসক্রাইব করি, সেইটাকে যখন করতে পারি না তখন তাকে বলা হয় অনির্দেশ্যম। কিরকম? ধরুন কোনো একটা জিনিস আপনি বলবেন, বলতে গেলে ধরুন আপনি গরু রচনা লিখবেন, তো গরু কিভাবে লিখবেন? গরু এই 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 এই, সেটা এইরকম এই করে, তার মানে এই কোয়ালিটিস গুলো আপনি জানেন বলে এবারে আপনি বলতে পারেন গরুর 10 হাত আছে কি 5 হাত আছে, কি গরু লাল দেখতে না কালো দেখতে, যা কিছু আপনি বলতে পারেন। এখন সেই জিনিসটি যদি এমন কোনো জিনিস হয় যাকে আপনি কোনো গুণ দ্বারা বিশেষিত করতে পারেন না, সেই বস্তুকে আপনি বর্ণনাই করবেন কি করে? দেখুন, তাহলে সেই জন্যই বলা হয়েছে যা হলো অনির্দেশ্যম, এইটাকে আপনি কোনোভাবে ডেসক্রাইব করতে পারবেন না। তো যেটাকে আপনি ইন্দ্রিয়গ্রাহ্য নয়, ইন্দ্রিয় দিয়ে যখন বুঝতেই পারেন না, তাকে আর বলবেনই বা কি? খুব স্বাভাবিক প্রশ্ন। কারণ আপনি তখনই তো বলতে পারবেন যদি আপনি অন্তত চোখে না হোক স্পর্শ করে যদি বোঝেন, তাহলে তো বলতে পারবেন যেটা এরকম এরকম কিছু। তাও আপনি পারছেন না, এটা হয়ে গেল অনির্দেশ্যম। তারপরে কি বলছে? সর্বত্র গম। হ্যাঁ, গম, গম মানে ধান আর গম, গম জব গম। সর্বত্র গম, সর্বত্র গ। নগ, নগ একটা শব্দ আছে জানেন বাবা? নগ, নগ মানে হচ্ছে যেটা যেতে পারে না, গ তার সঙ্গে ন যুক্ত নগ। নগ মানে হচ্ছে পর্বত, নগ। হ্যাঁ, তো এটা হচ্ছে সর্বত্র গ। সর্বত্র গ মানে সর্বত্র গামী, যেটি সর্বত্র গমনশীল, সর্বত্র যেতে পারে। তাহলে সর্বত্র যেতে পারে মানে কি? সর্বত্র যেতে পারে মানে এখানে সর্বত্র সেটা রয়েছে, তাই এটাকে সর্বত্র গ বলা হয়েছে। কিন্তু সেখানে কোনো গতি নেই। এইগুলো আমরা ভালো করে বুঝবো। গতি মানে তাহলে সর্বত্র গ মানে তাহলে ব্রহ্ম ছুটছে এখানে ছুটছে সেখানে, সেরকম নয়। যেটি সর্বত্র রয়েছে তার ভেতরে আর গতি সম্ভব নয়, এখানে গতিও নেই। যাই হোক, এটি হলো তার সর্বব্যাপী সত্তাকে বোঝানো হচ্ছে সর্বত্র গ। তারপরে বলছেন কূটস্থম। কূটস্থ, কূটস্থ শব্দের অর্থ হচ্ছে যে যখন কোনো একটা কিছুর উপরে রেখে একটা ধাতুকে আঘাত করা হচ্ছে, তো তখন নিচের যে ধাতুটির উপরে রেখে আঘাত করা হয় সেই ধাতুটির মধ্যে কোনো পরিবর্তন হয় না, তাকেই বলা হয় কূটস্থ। তাহলে একটাকে রেখে দেখুন লোহার উপরে রেখে পেটানো হচ্ছে গরম করে, ওটা কি হবে? এটার উপরে ফরমেশন হবে, চেঞ্জেস হবে, কিন্তু যেটা নিচে রয়েছে সেটা পরিবর্তন হবে না। এইটা হচ্ছে কূটস্থ। তাহলে যত রকম পরিবর্তনগুলো হচ্ছে তার থেকে তিনি সম্পূর্ণ পৃথক, সেই যে সত্তা তিনি হচ্ছেন কূটস্থ। তারপরে বলছেন অচলম, হ্যাঁ, কোনো গতি নেই, অচলম। কেন গতি থাকবে? যা সর্বব্যাপী তার মধ্যে গতি থাকবে না।
তারপরে বলছেন ধ্রুবম। ধ্রুব মানে কি? ইটারনাল, নিত্য, যেটা সব সময় রয়েছে। নিত্যম ধ্রুবম, সব সময় যেটা রয়েছে, মানে এখন ছিল তখন নেই, হ্যাঁ, বর্ষাকালে আছে গরমকালে, এরকম না, সব সময়। ধ্রুবম মানে সর্বদাই বিদ্যমান, সমস্ত অবস্থাতে, সমস্ত সময়ে, সমস্ত স্থানে, সর্বক্ষণের জন্য বিদ্যমানতা রয়েছে, সেই জন্য ধ্রুবম। অচিন্ত্যম, দেখো বললো যে ইন্দ্রিয় দিকে জানা যাবে না, অব্যক্তম, তাহলে আমি তাকে চিন্তা করি, বলছে না তুমি চিন্তাও করতে পারবে না। আরে অচিন্ত্যম, চিন্তা করতে পারবো না মানে, দেখুন এই শব্দগুলো খুব খুব সূক্ষ্ম ব্যাপার। কেন ভগবানকে চিন্তাই করতে পারবো না? ওয়াই? এর জন্যে পারবো না যে চিন্তা যেখান থেকে উদ্ভূত হচ্ছে, থটস যেখানে উদ্ভূত হচ্ছে, তিনি চিন্তারও পেছনে, যে কারণ থেকে চিন্তা উদ্ভূত হচ্ছে সেই চিন্তার তিনি হেতু, তাই তিনি অচিন্তম। কিরকম? দেখুন, আপনি যখনই চিন্তা করেন সেখানে চিন্তার একটা বিষয় থাকে। আপনি গাছের কথা ভাবছেন, ফুলের কথা ভাবছেন, নদীর কথা ভাবছেন, কত কিছু ভাবছেন, তার মানে থটস বা চিন্তা কোন একটা বিষয়ে অবলম্বন করে হচ্ছে, ঠিক। কিন্তু এই যে ব্রহ্ম সম্বন্ধে বলা হচ্ছে বা নির্গুণ নিরাকার সম্বন্ধে বলা হচ্ছে, তিনি অচিন্ত্যম, কারণ যে চিন্তা, এই চিন্তার হেতু হচ্ছেন তিনি। মানে এবারে চিন্তাকে যদি আমরা দুটো দিকে ভাগ করি, দেখুন কিরকম। একটাকে আমরা বলছি অ্যাওয়ারনেস, সচেতনতা, তার উপরে থটস আলোকিত হচ্ছে। কিরকম? আপনি অ্যাওয়ারনেসটাকে ভাবুন, একটা চিন্তার পূর্ব অবস্থা, তার উপরে থটস গুলো প্রবাহিত হচ্ছে, তার মানে চিন্তা হয়ে উঠবার আগে যে অ্যাওয়ারনেস, সেই অ্যাওয়ারনেসকে চিন্তা ভাবতে পারে না। ভাবুন, চিন্তা তাকে ভাববে কি করে? চিন্তা এদিকে ভাববে, অর্থাৎ চিন্তা তার বিষয়গুলোকে নিয়ে ভাবতে পারে। চিন্তা অর্থ চিন্তা করতে পারে, গাছের চিন্তা করছে, ফুলের চিন্তা, বিষয়ের চিন্তা, ভগবত গীতার চিন্তা, সব করতে পারে। কিন্তু চিন্তা যে ফ্লোটা, এই ফ্লো এর হেতু কি? সেই ফ্লো এর যে হেতু অ্যাওয়ারনেস, সেটা চিন্তা সেখানে পৌঁছতে পারে না। সেই জন্যই বলা হয়েছে সেইটি হলো অচিন্ত্যম। বোঝা গেল? মানসো মনোয়ত, মনেরও মন যিনি। কোন উপনিষদ? কেন কেন উপনিষদ? হ্যাঁ, তো তিনি হচ্ছেন মনেরও মন্তা, চক্ষু চক্ষু, তাই না? তিনি চক্ষুরও চক্ষু, শত্রাস্য শত্র, বলছে না? তাহলে তিনি শত্রের যদি শত্রু হন, তাহলে এই শত্রু দিয়ে তাকে জানা যাবে কি? আমরা কি এক্সাম্পল দিয়েছিলাম? ব্যাটারি এবং টর্চ, মনে আছে নিশ্চয়ই? টর্চ দিয়ে সব কিছু দেখতে পারি, কিন্তু যা দেখতে পারি না সেটা হলো ব্যাটারি। টর্চ দিয়ে আপনি ব্যাটারিকে দেখতে পারবেন না, মানে ওই টর্চের ব্যাটারিকে দেখতে পাবেন না, অন্য করতে পারেন কিন্তু ও পাবে না। যেই আপনি ব্যাটারি সংযুক্ত করলেন, সব কিছুকে আলোময় দেখছে। আর যদি আপনি ডিটাচ করে ওকে দেখবেন বলে খোলেন, সেই মধ্যে সব বাস। এই হয়েছে মুশকিল। সেই জন্য ওখানে মনও পৌঁছতে পারবে না। দেখুন কত কঠিন একটা ব্যাপার, মন সেখানে পৌঁছতে পারবে না। তাহলে এই কঠিন বিষয়গুলোকে যারা দেহাত্ম বুদ্ধি থেকে ওপরে, তারা এই সূক্ষ্মতাগুলোকে ধরতে পারে। তারা ধ্যানের গভীরে গিয়ে মন এবং অ্যাওয়ারনেসের মধ্যে তফাৎ করতে পারে। আমরা মনই বুঝতে হিমশিম খাই, যোগীরা মনকে এবং তার অ্যাওয়ারনেস, মানে ওটার জন্যই মন,
এই জিনিসটি তারা সেপারেট করতে পারেন। মনের অত্যন্ত শুদ্ধ স্থলে গিয়ে এগুলো করা সম্ভব। অর্থাৎ যেখান থেকে থটস গুলো আসছে তার পূর্ব যে অবস্থা সেই জায়গাটিকে তারা ধরতে পারে, এবং ওটাই হচ্ছে কনসিয়াসনেস বা চৈতন্য। ফলে এবারে দেখুন কেন এই কথাগুলো আমরা বলছি। এই জন্যে শ্লোক নম্বর 5 যা আমরা পড়েছি, ভগবান স্বয়ং বলছেন ক্লেশোধিকতরস তেষাম অব্যক্ত শক্ত চেতসাম। তো এই যারা অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, নির্গুণ ব্রহ্মের অনুরক্ত যোগী যারা, তাদের পক্ষে দেখুন এবারে এইরকম করাটা কত কঠিন। এইরকম ভাবে যদি যাও তো মুশকিলই ব্যাপার একেবারে। কারণ মনের গভীর শুদ্ধতা না থাকলে, তীব্র শুদ্ধতা না থাকলে এই জিনিসগুলোকে ধারণা করা খুবই কঠিন ব্যাপার। তাতে কি হবে, একটু পরেই আপনার মনে হবে এসব কিচ্ছু নেই, অনেক ধ্যান করলাম কিচ্ছু হলো না। তার মানে এই সূক্ষ্মতা শুদ্ধতা ছাড়াই আমরা কেবল চেষ্টা করে গিয়েছি, কিন্তু সেগুলো বৃথা হয়েছে হবেই। সেই জন্য এখানে ভগবান বলছেন ক্লেশোধিকতারা তেষাম, তাদের ক্ষেত্রে এটি ক্লেশাধিকার। আচ্ছা, এরপরে তাহলে কি বলেছে একটু দেখি। এরপরে দেখুন শ্লোক নম্বর 6, ये तु सर्वाणि कर्माणि मयि संन्यास्य मत्परा अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते। কি বলছেন এখানে, ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्पराः अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते। এই দুটো শ্লোক একসঙ্গে পড়লেই এখানে সেন্সটা কমপ্লিট নয়, তারপর কমপ্লিট হবে, সাথে একসঙ্গে মিলে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরা ভবামি ন চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসাম। শব্দের অর্থ আগে দেখে নিই, তারপরে আমরা আলোচনাতে আসব। কি বলছেন, পার্থ হে অর্জুন, তু মানে কিন্তু, কি ये सर्वाणि कर्माणि, ये মানে যারা, सर्वाणि कर्माणि সমস্ত কর্ম, মই আমাতে, মই আমাতে, সংন্যাস্য সমর্পণ করে, যারা আমাকে সমস্ত কর্ম সমর্পণ করে, মৎপরাহ মানে মত পরায়ণ হয়ে, অনন্যেন অনন্য চিত্ত হয়ে, যোগেন এবা এবং যোগের দ্বারা আমাকে, ধ্যায়ন্ত উপাসতে ধ্যান উপাসনা করে, মই আমাতে আবেশিত চেতসাম আমাকে চিত্ত সমর্পিত করে, মৃত্যু সংসার সাগরা মৃত্যুময় সংসার সাগর থেকে, ন চিরাৎ মানে অচিরে, সমুদ্ধর্তা আমি কি করি, উদ্ধার কর্তা, আমি তাদের উদ্ধার করে দিই, অহম আমি তাদের উদ্ধার করি। তাই ভগবান কি বলছেন যে কিন্তু যারা কি করেন, উপাসনা করেন। কি উপাসনা করেন, মৎপরাহা যারা মত পরায়ণ হয়ে, অনন্য চিত্ত হয়ে, যোগের দ্বারা মানে ভক্তির দ্বারা, এখানে যোগ মানে ভক্তি যোগ, ভক্তির দ্বারা আমার সঙ্গে সর্বদা যুক্ত থাকে এবং আমার ধ্যান উপাসনা করে। এখানে আমার মানে সগুণের, তাহলে এই সগুণ সাকারের উপাসনা যারা করে, নির্গুণের কথা আগেই বলা হলো, তারা মানে
ক্লেশোধিকতরস্তেষাম। এখন বলছেন যে কিন্তু যে যারা সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য, আগে এটা বুঝি, সর্বাণি কর্মাণি সমস্ত কর্ম, ময়ি মানে আমাতে, সন্ন্যস্য, দেখুন এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, সমস্ত কর্ম আমাতে সমর্পণ বুদ্ধিতে, আমাকে সমস্ত কর্ম সমর্পণ করে, মৎপরাহা, মৎপরাহা মানে আমাতে মৎপরায়ণ হয়ে, মানে আমাতে চিত্ত সমর্পিত করে, সারেন্ডার করে, আমাতে চিত্ত সমর্পণ করে, অনন্যে নৈব যোগেনা, অনন্য এব যোগেনা মাম ধ্যায়ন্ত উপাসনা, আমাকে অনন্য যুক্ত ভাবে উপাসনা করে। কি করে না, সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য, আমাতে সমস্ত কর্ম সমর্পণ করে। এই সন্ন্যাস দেখে, যেখান থেকে সন্ন্যাস শব্দ হয়েছে, সন্ন্যাস্য সমস্ত কিছু, তাহলে সন্ন্যাসের যথার্থ অর্থ কি? সন্ন্যাসের যথার্থ অর্থ হচ্ছে সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য, কর্মকে সমর্পণ করা। কর্মকে মানে কর্মের ফলকে, ব্যাস বলছে সব কর্ম ভগবান তোমাকে দিয়ে দিলাম, তুমি রান্না বান্না সব করো, আমাকে শুধু ডেকে নাও প্রসাদের সময়। হ্যাঁ, সন্ন্যাস কর্মাণি সর্বাণি, সর্বাণি কর্মাণি মানে সমস্ত কর্ম তোমাকে দিয়ে দিলাম, ব্যাস। কর্ম মানে কর্মফল, তাহলে যথার্থ সন্ন্যাস অর্থের অর্থ হচ্ছে কর্ম নয়, কর্মের ফলকে সমর্পণ করা, তাকেই বলা হয়েছে সন্ন্যাস। সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরাহা, সমস্ত কর্মের ফল আমাকে সমর্পণ করে, মৎপরায়ণ হয়ে, ঈশ্বর পরায়ণ হয়ে, সব সময় ভগবানে মনকে সমর্পণ করে। অনন্য নৈব যোগেনা, তাহলে অনন্য যোগ মানে ভক্তি যোগ, মাম ধ্যায়ন্ত ধ্যায়ন্ত উপাসতে, উপাসতে উপাসনা করে। কি করে উপাসনা করে? ধ্যান করে। আমাদের ধ্যান, দেখুন এখানে ধ্যানের কথা কেন বলছেন, অন্য কথাও তো বলতে পারতো, কিন্তু এখানে সর্বোচ্চ অবস্থাটা বলেছেন। ভক্তি যে ক্রমান্বয়ে ভক্তিগুলো, তার সর্বোচ্চ অবস্থাতে হলো ধ্যান। সেই জন্য ধ্যায়ন্ত উপাসতে, ধ্যানের দ্বারা আমার যারা উপাসনা করেন, তাহলে কর্মের ফল যদি ঈশ্বরে সমর্পিত না হয়, সেই মন কখনো ধ্যানমগ্ন হবে না। হ্যাঁ, আমরা যে ভাবনা কি হলো, মন ছুটছে, এখানে ছুটতে যাবেই তো, এইগুলো যখন পড়ি তখন ঠিক পড়ে থাকে, তারপর ধ্যান করার সময় গীতা সব এক জায়গায় আর আমরা আরেক জায়গায়, তাই না? বাস, হ্যাঁ, এইগুলো বলছে না, ও তো ক্লাসের সময়, ক্লাস যখন হবে তখন ক্লাসে একটু আলোচনা হবে, তারপরে আর ওগুলো মনে রাখার দরকার। এইগুলোর ভেতরে যে বস্তুটা রয়েছে, এইগুলো তো বুঝতে হবে, তাই না? এখানে দেখুন কি বলছেন, ইয়েতু সর্বাণি কর্মাণি, এটা ভগবানের স্বয়ং মুখের কথা। সমস্ত কর্ম ময়ি সন্ন্যাস্য মৎপরাহা, তাহলে কর্মের ফল যদি ভগবানে সমর্পণ করেন, দেখুন সেই মন কখনোই এদিক ওদিক ছুটবে না। মন ছুটছে মানেই আমি কর্মের কর্তা এবং কর্মের ফল আকাঙ্ক্ষী হয়ে আছি, সেই জন্য ছুটছে। এটাই হচ্ছে সোজা কথা। যত সময় আমরা মনকে এইভাবে প্রস্তুত করতে না পারবো, তত সময় মনকে ধ্যানমগ্ন করা যাবে না, যাবে না। না 1 ঘন্টা ধ্যান করলাম, আরে ধ্যান 1 ঘন্টা করলেন কি, 5 মিনিট ধ্যান করলে ব্রহ্মজ্ঞানী হয়ে যাবেন আপনি। যদি সত্যি সত্যি 5 মিনিট ব্রহ্মে লীন হয়ে যায় মন, মানে টাইম চলে যাবে, জ্ঞান মানে সময়ের জ্ঞান, স্থানের জ্ঞান সব চলে যাবে। সামান্যতম সময় যদি ধ্যানমগ্ন হয়ে যান, সব শেষ, আপনার একবারে ব্রহ্মলীন হয়ে যাবে, ব্রহ্মজ্ঞানী হয়ে যাবে। 1 ঘন্টা ধ্যান, ধ্যান মানে কি, বসে থাকে, চুপ করে বিশ্রাম করা। হ্যাঁ, অনেকে এরকম করতে করতে অভ্যাস হয়ে যায়,
না, এটা সোজা হয়ে বসা, বিশ্রাম। দেখুন আপনি মানে আসনে সোজা হয়ে বসে ধ্যান ছাড়া অনেক কিছু করতে পারেন, মানে ধ্যান করাও পারেন। বসে বসে কি হলো, বেশ একটা শান্তি হলো, বুঝলে? আজকে ধ্যান করে না বেশ শান্তি। কেন ঘুম? হ্যাঁ, হ্যাঁ, একটু ভালো করে কিছু প্রোটিন টোটিন খেতে হবে। আরে ধ্যান করে কি সোজা কথা ভাই? আছে না, ও বলেছে তো ঠাকুর চষার থেকে ধ্যান করা খুব কঠিন। সত্যি সেটা বুঝলাম, কি করে বুঝলে? বুঝে বুঝে ঘুমিয়ে অত সোজা নয়। দেখুন, মই সর্বাণি কর্মাণি, সমস্ত কর্মকে ভগবানে সমর্পণ করা। এইটি করলে কি হবে? দেখুন শ্রীরামকৃষ্ণ যখন এই এক্সাম্পল গুলো দিয়েছেন, বলছেন বাড়ির ঝি, সে কি করছে? কাজগুলো সে অনেক সিনসিয়ারলি করে, করে সে জানে যে কাজগুলো আমার কোনটা কাম, বাবু দিয়েছেন আমি করে দিয়েছি, দেখা গেল। এবারে দেখুন ও যখন চুপ করে বসে, সন্ধ্যেবেলা হোক আর যখনই ও ফাঁকে বসছে, দেখবেন ও কিন্তু ওইগুলো ভাবছে না। কেন ভাবছে না? কারণ ও কাজ সে করেছে, আমি বুঝিয়ে দিয়েছি, আমার কাজ শেষ হয়ে গেল। এক্স্যাক্টলি। তাহলে আমরা কি করতে পারছি না? আমরা কিন্তু ওই কাজগুলোকে ধ্যানের আসনে নিয়ে যাচ্ছি। কেন নিয়ে যাচ্ছি? ওই সমর্পণ ব্যাপারটা করতে পারছি না বলে। এই তফাৎটা ভালো করে বুঝবো। সমর্পণটা করতে পারছি না বলে সেই কর্ম এবং কর্মের ফল আমাকে সংযুক্ত করে রেখেছে। কিন্তু ওই জানে জি যে আমি কাজ করে দিলাম, এবারে যদি কেউ এসে বলে খুব ভালো হয়েছে, আমার কিছু নেই, আমি করে দিয়েছি বাবু, ভালো হোক কি মন্দ হোক, কিছুই আমার নেই। তার মানে দেখুন, কর্ম ওখানে সমর্পিত হওয়ার ফলে তার ফল তার মনের মধ্যে কিছু নেই, সেই জন্যে সে নিশ্চিন্তে বসতে পারে। দেখুন, ঝি খুব আনন্দে বস বস করে ঘুমোতে পারে, কিন্তু বাবু ঘুমোতে পারে। বাবুর কত চিন্তা, দেখুন এই তো হয়, বাবুর মাথায় হাজার চিন্তা। হ্যাঁ, তার একে করতে হবে, ওকে বলতে হবে, তো কিরে তুই বস বস করে ঘুমোস? হ্যাঁ দেখো আমি তো ঘুমাচ্ছি, তোমার কেন ঘুমায় না? কি করি, দেখ আমার ঘুমায়। দেখুন অবস্থাটা বুঝুন। এই অনন্যে নৈব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে। মাম, মাম মানে সগুণ ব্রহ্ম। তার মানে এখানে যে সগুণ সাকার, তাহলে সগুণ সাকারের উপাসনা করলে পরে সেটা মানে কিভাবে হয়ে যায় এটা বলছে। স্টেপ গুলো কি? মই সর্বাণি কর্মাণি সন্ন্যস্য, তারপরে বলছে অনন্য নৈব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে। ধ্যায়ন্ত উপাসতে স্টেপ গুলো তাহলে মই সর্বাণি কর্মাণি, সমস্ত কর্ম সন্ন্যস্য মৎপরাহ, দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে যোগেন, অনন্য নৈব যোগেন, অনন্য যোগের দ্বারা মাম ধ্যায়ন্ত উপাসতে। এইগুলো করেই একমাত্র এটা হয়। তারপরে দেখুন পরের শ্লোক, অর্থাৎ 7 নম্বর শ্লোক কি বলছেন? তেষাম অহম সমুদ্ধত্তা মৃত্যু সংসার সাগর। তেষাম, এইরকম যে ভক্ত, তাদেরকে কি করি আমি? না, আমি তাদেরকে, তেষাম এইরকম ভক্তদের মৃত্যু সংসার সাগরা সমুদ্ধত্তা, উদ্ধার, সমুদ্ধার, সমুদ্ধর্তা, উদ্ধারকর্তা, আহম উদ্ধারকর্তা, আমি উদ্ধার করি। কিরকম? মানে সম্যক ভাবে উদ্ধার করি, মানে একটু হাত ধরে আবার ছেড়ে দিতাম, একবারে তাকে ঠিকঠাক করে নিয়ে যাবো আমি, সেই জন্য সম্পূর্বক আছে। সমুদ্ধর্তা, সম্যক রূপে আমি উদ্ধার করি, মানে একটু তুলে আবার আছড়ে ফেলে দিই এরকম না। কিরকম? মৃত্যু সংসার সাগরা, মৃত্যু সংসার সাগর। তাহলে এটাকে তুলনা করা হচ্ছে সাগরের সঙ্গে। কি রকম সাগর? মৃত্যু সংসার সাগর। এই সাগরটা হচ্ছে সংসার সাগর। সংসারটা আবার কি রকম? মৃত্যু সংসার সাগর। বলে এই মৃত্যুময় যে সংসার সাগর, এখান থেকে আমি উদ্ধার করি। নাহলে
এই মৃত্যুময় সংসার সাগর থেকে আর উদ্ধারের রাস্তা নেই। আমি এটা করি, এবং কিভাবে করি না, অচিরেই করি। ভবামি ন চিরাত পার্থ, আমি এটা করি ভবামি ন চিরাত, মানে অচিরেই আমি, একদম অচিরেই আমি এটাকে উদ্ধার করে দিই, আমি তাকে উদ্ধার করি। তাহলে মৃত্যু সংসার থেকে ভগবান বলছেন আমি তাকে উদ্ধার করি। কাকে উদ্ধার করি না, যে আমার ভক্ত। কিরকম ভক্ত না, যে আমাতে চিত্ত সমাহিত করেছে এবং ধ্যান পরায়ণ হয়ে আমার উপাসনা করে। হে পার্থ, আমাতে অর্পিত চিত্ত যে সমস্ত ব্যক্তি, তাকে আমি কি করি না, মৃত্যুময় এই অনিত্য সংসার থেকে অচিরেই আমি তাকে উদ্ধার করে থাকি। তো এই মৃত্যুময় যে অনিত্য সংসার, এই অনিত্য সংসার থেকে ভগবান তাকে উদ্ধার করে দেন। তাহলে কি করে বলছেন যে ভক্তকে কিন্তু ভগবান উদ্ধার করেন, ভগবান ভক্তকে উদ্ধার করেন। আর ভক্ত কি করেন না, ভক্ত আমাতে সমর্পিত হতে হবে। যে আমাতে সমর্পিত হয়, আমি তাকে মৃত্যু সংসার থেকে উদ্ধার করে দিই। তাহলে ভগবান মন সমর্পিত হলে ভগবান তার দায়িত্ব নেন, তিনি বলছেন আমি এটা করে দিই। এবার দেখুন, যে অব্যক্ত ব্রহ্মের উপাসনা করছেন, সে কিন্তু এরকম মানে ভগবানের ওইরকম কৃপা বা তিনি এভাবে এই ব্যাপার, তার ব্যাপার নেই, এই ভাবগুলো সেখানে যাচ্ছে না। সেখানে তিনি এই ভাবটা পোষণ করছেন যোগী যেহেতু, যে এই অব্যক্ত যে পরমেশ্বর বা ব্রহ্ম, সেই ব্রহ্মকে জানলেই আমি মুক্ত হয়ে যাব, তিনি এইভাবে অগ্রসর হচ্ছেন। আর এখানে তা নয়, এখানে বলা হচ্ছে যে তিনি যেহেতু গুণযুক্ত আবার আকারযুক্ত, তাহলে সাকার সগুণ যে রূপ, অর্থাৎ ঈশ্বরের যে রূপ আপনি উপাসনা করেন, সেই রূপকে উপাসনা করলেও বলছেন আমি মৃত্যু সংসার থেকে তাকে পার করে দিই, উদ্ধার করে দিই। তাহলে দেখুন, এই অধ্যায়ে ভগবান ভক্তির কথা বলছেন, আর ভক্তি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এটাই বলেছেন যে তাহলে অনন্য ভক্তি কিভাবে হবে না, অনন্য ভক্তি হতে গেলে যে আমাতে সমস্ত কিছু কর্মকে সমর্পণ করবেন, যা কিছু করছেন সমস্ত কর্মের ফল ভগবানে সমর্পণ করা। এই কথাগুলোকেই দেখবেন শ্রীরামকৃষ্ণ কত সহজভাবে এই যুগে বলে গেলেন যে কাজ করো না কেন, বাবুর বাড়ির ঝির মতো থাকো মনে মনে, এই ভাবটা আরোপ করো। সংসার হচ্ছে ভগবানের, তো সংসার ভগবানের, সেই সংসারে তুমি রয়েছো, তোমার কতগুলো দায়িত্ব আছে, তুমি সেই কাজগুলো করছো এবং ফল ভগবানে সমর্পণ করে দাও, ব্যাস। তাহলে ভগবানে ফল সমর্পণ করলে তোমার আর কিছু নেই, ভালো হোক মন্দ হোক তারই তুমি এগুলো করে নিশ্চিন্তে থাকতে পারবে। আর যদি এই কর্তৃত্ব বোধ থেকে আমরা বেরোতে না পারি, তাহলে সেই মন নিয়ে ধ্যান তো দূরের কথা, জপ পর্যন্ত করা মুশকিল। কারণ যখনই আপনি জপ করছেন বলে ভাবছেন, সেও কিন্তু ওই মানে মন বা চিন্তা সংযুক্ত হয়ে ভগবান চারিদিকে ঘুরছে, ভগবানও যাচ্ছে, আপনিও বাজারে ভগবানকে নিয়ে চলছেন। বলছে না কি করবো, জব করতে বলেছে, হ্যাঁ জব করছেন, করতে করতে মনে পড়লো তাই তোর বাজার যেতে হবে, ভগবানও বাজারে চলে গেছে, ব্যাস। দেখুন সব জায়গায় ঘুরছে ভগবান, কিচ্ছু করার নেই। কি করে আমাদের মনের এই অবস্থাটা হচ্ছে? ওই জন্য হচ্ছে যে আমরা সমর্পণ বুদ্ধিতে করতে পারছি না। সেই জন্য দেখুন এইগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা জোর দিই যে কত হাজার হলো তোমার, না আমার তো 10,000 হচ্ছে এখন, আরে বাপরে বাপ, মানে বিরাট ব্যাপার। এই জন্য সেই মান্থলি স্যালারির মতো, তোমার স্যালারি কত যাচ্ছে না 30,000, ওরই পাওয়া, তাহলে আমার তো ভাই 40,000, বিরাট ব্যাপার, তাই না? বেশি বড় লোক আমি, ব্যাপারটা ঠিক ওরকম নয়।
আপনি ঘুরে যাচ্ছেন কত ঘটঘট 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 কথা ঘোরাবেন, কিন্তু আসলে কি হচ্ছে, এই জায়গাগুলো আমাদের মনে বেশি করে ভাবতে হবে। হ্যাঁ, দেখুন আমরা ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করছি, কিন্তু রেজাল্ট কি না ফেল। রেজাল্ট যদি ফেল হয় তাহলে ঘন্টার পর ঘন্টা পড়ে কি করো? পড়েই না, মোবাইল দেখে। বোঝা যাচ্ছে? ঠিক সেই রকম ভাবে বলছেন, দেখুন হ্যাঁ জপ তো হচ্ছে। দেখুন শ্রীরামকৃষ্ণ কি বলছেন, ওরে মারা তো সব জপছে, হ্যাঁ মায় অমুক পর্যন্ত বলে একটা শব্দ আছে, সেটা আর বলছি না। তো এরকম বলছেন সবাই জপ করে যাচ্ছে, কিন্তু কি হচ্ছে? হচ্ছে কি কিছু? হচ্ছে তো না, স্পষ্টতই বোঝা যাচ্ছে। কিন্তু এই জায়গাগুলো ইম্পর্টেন্ট বেশি, দেখবেন এগুলো হচ্ছে। সেই জন্য দেখবেন পতঞ্জলি যোগ দর্শন যখন আমরা আপনাদের বলেওছি অনেক সময় দেখবেন প্রসঙ্গত, সেখানে ধ্যান কথাটা অনেক পরে এসেছে। হ্যাঁ, আমার এখানে ধ্যান, কি করে জপ? জপ আর ধ্যান। জপ মানে জপ ধান, ধান জপ আর ধান, জপ ধান, জপ ধান, জপ 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 আর ধান। হ্যাঁ, জপ ধান ধান, ব্যাপারটা হচ্ছে ওটা অনেক পরে। হ্যাঁ না, এখন আবার জব বলেন, আপনি জব বলছেন না, আমি জব করেন গভর্নমেন্ট সার্ভিস, জবটা আবার জব হয়ে গেছে, অনেকে ওইটাই বোঝে। শব্দটা সেই জন্য প্রয়োগ করতে হবে, মানে ক্ষেত্র পরিস্থিতি বুঝে। দুটো চারটে কথাটার পরে যদি ওই তখন মানে জবটা জব বলে দেওয়া হয়, লোকে জব বোঝে, মানে হ্যাঁ হ্যাঁ আমার জব তো এখন ব্যাঙ্গালোরে পোস্টিং আছে, জবটা বুঝে। এনিওয়ে দেখুন, তাহলে যখনই আপনি ভগবানে কোনো কিছু সমর্পণ করে করছেন, তখনই এই জিনিসগুলোকে ভাবতে হবে যে এগুলো ঠিকঠাক হচ্ছে কি। পতঞ্জলিক যোগ দর্শনের প্রথমে যেটা বলা হয়েছে, সেটা কি বলা হয়েছে? যেটা প্রথমেই বলা হয়েছে দেখবেন একবারে শুরুতে, আসন। আসন, তারপরে প্রাণায়াম, প্রত্যাহার, এই জিনিসগুলো পর 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 এসেছে। প্রথমে হচ্ছে আসন। আসন মানে হচ্ছে স্থির সুখ আসনম। আসন কাকে বলে? আসন মানে যেটার উপরে বসেন তাকে বলে আসন, যে পোশ্চারে আপনি বসেন তাকেও বলে আসন। দেখুন যোগাসন বলে না, যোগে যুক্ত আসন, যোগাসন মানে পোশ্চার, বডি পোশ্চার। তাহলে যে পোশ্চারে আপনি দীর্ঘ সময় বসতে পারেন তাকে বলা হয়েছে আসনম। স্থির সুখ আসনম, স্থির মানে নড়াচড়া না করে স্থির হয়ে বসতে হবে। এন্ড সুখম বলছে সুখটা তো ভালোই হয়, মানে আমি এত গদি করেছি না, কি বসতে ভালো লাগে, মানে যাতে তাড়াতাড়ি খুব বসে। এটাও কিন্তু মনে রাখতে হবে, মানে অতিরিক্ত সুসুখম হয়ে গেলে মুশকিল আছে, তখন কিন্তু মানে নিদ্রা দেবে এসে যেতে পারে। সেই জন্য আবার যদি খুব ভালো আসন না হয়, কঠিন আসন হয়, তখন দেখবেন পায়ে আপনার ব্যথা করবে, ওদিকে ব্যথা, সেটাও হবে না। সেই জন্য খুব একটা মধ্যপন্থা অবলম্বন করতে হবে। এবং এক একটা সম্প্রদায় আছে, যখন জানে যারা নবিশ, মানে শিক্ষা নবিশ, যারা ধ্যান ইত্যাদি শিক্ষা করবার জন্য ওখানে জয়েন করে, যোগদান করে, তাদেরকে আসনেই সিদ্ধ করতে হয় প্রথম। কিরকম? খুব কঠিন আসন দেয়, একদম এমন কাঠের আসন, কাঠের উপর বসলাম, এই করে করে তাকে প্র্যাকটিস করিয়ে তারপরে হয়তো একটু উষাসন, তারপরে একটু কম্বলাসন, তারপরে আর একটা কিছু গদি, এই করে করে আস্তে আস্তে আসন সিদ্ধ হবে। দেখুন এইগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে আসন যদি আপনি ঠিকঠাক ভাবে বসতে না পারেন, মানে এদিকে নড়ছে ওদিকে নড়ছে, এই যদি হয় তাহলে কি হবে? মনও নড়ছে, চারিদিকে ছুটছে মন। স্থির হয়ে আপনি যদি বসতে না পারেন তাহলে মন ঊর্ধ্বগামী হবে কি করে? আপনি বসতে পারেন, বলতে পারেন আচ্ছা এটা কি খুবই এসেন্সিয়াল? একদম 100% এসেন্সিয়াল। কিরকম? দেখুন, আপনি যদি ঘুমোতে চান, ধরুন আমি এখন ঘুমাবে বলছে, তারপর আমি ডান দিকে একটু হলাম, বাম দিকে একটু হলাম, ওর দিকে একটু হলাম, ঘুমাবো, ঘুম ঘুম আয় ঘুম হবে, কিছু থেকে হবে। বলছে আমি ঘুমোতে চাই। আরে বাবা তাহলে চুপ করো, শান্ত হও। ঘুম হয় না, কিছুতেই হয় না ঘুম। ধ্যান 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 করবো। আরে বাবা ধ্যান, দেখুন দুটো কিরকম না? যে আপনি শান্ত না হতে পারেন, মাইন্ড বডি ছেড়ে উঠবেই না।
আর যখনই আপনি ঘুমোতে যান সেই জিনিসটিও কিন্তু শরীর থেকে মন বেরোলে তবেই তো আপনি ঘুমোতে পারবেন। মাইন্ড যদি বডি লেভেলেই থাকে আপনি কি করে ঘুমাবেন? হ্যাঁ, এখানে এই করছেন ওখানে এই করছেন, ঘুমাবে হবে না? এক্স্যাক্টলি সেম ওয়ে। তার মানে আমরা গুরুত্ব নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমাকে স্থির ও সুখ আসন নিশ্চয়ই দরকার। তারপরে মানে প্রাণায়াম, প্রত্যাহার। প্রত্যাহার মানে কি? ফিরিয়ে নিয়ে আসা। মানে যেটা এখন আমরা মেডিটেশন বলি, হ্যাঁ, আসলে এটা হচ্ছে প্রত্যাহার। যে জিনিসটা আমরা করছি এটাকে বলে প্রত্যাহার। ইট ইজ নট মেডিটেশন। মেডিটেশন মানে মেডিটেশনের আগে যে স্টেপটা তার নাম হচ্ছে ধারণা। ধারণা, ধ্যান, সমাধি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? সো ধারণা মানে একটা জিনিসে স্থির হওয়ার নাম ধারণা। এখন যেটা প্রত্যাহার, কেন? আপনি ওই চলে যাচ্ছে আবার ধরে নিয়ে আসে, বিষয়টাকে টেনে নিয়ে আসছে, এটাকে বলে প্রত্যাহার। মানে দড়ি টানাটানি। এই দড়ি টানাটানিটাকে মেডিটেশন গুলো আমরা ভুল করি। হ্যাঁ, আরে ভাই ধ্যান করে কি কঠিন ব্যাপার তুমি জানো? ধ্যান করে এবারে ঘেমে নিয়ে এসে হাজির তাড়াতাড়ি একটা গরম কফি খাওয়া মুশকিল, কত কি কঠিন ধ্যান করে। আরে ধ্যান ওই ব্রহ্মের ধ্যান, কি কম কথা নাই। একবার করোনা দেখে বুঝতে পারবো। বোঝা গেছে জিনিসটা? দেখো, তাহলে আমরা শেষ করব, সময় হয়ে গিয়েছে। যে মানে 6 এবং 7 দুটো শ্লোকের মধ্যে মূল ব্যাপারটি দাঁড়িয়ে রয়েছে। তাহলে এখানে ভগবান বলছেন, তার আগেরটা বলে দিয়েছেন অব্যক্ত ব্যাপারটা। এখানে যেটা বলছেন যে তাহলে আমাতে সমস্ত কর্ম সন্ন্যাস্য মত পরাহা, আমাতে সমস্ত কর্মের ফল সমর্পণ করে মত পরায়ণ হওয়া। তার মানে তাকে যখন আমরা ভাগটা দিয়েছি তখনই মত পরায়ণ হওয়া। দেখুন, যখন শ্রীরামকৃষ্ণ গ্রীষ্মকে বলছেন যে আমাকে বকলমা দিয়ে দে, বকলমা দিয়ে দিল। তো বকলমা দিয়ে আবার তিনি প্ল্যান করছেন আমাকে এইখানে যেতে হবে, সেইখানে এই তুই আমাকে বললি বকলমা, আবার কি প্ল্যান করিস, কি এই করবো সেই করবো। তাহলে মত পরাহা মানে তার মুখাপেক্ষী হয়ে থাকা, ভগবানের মুখাপেক্ষী হয়ে তিনি যা দেবেন সন্তুষ্ট, ব্যাস আমি তাতে সমর্পণ করে দিয়েছি। তারপরে ইন রিটার্ন তিনি আমাকে মারুক, চোবাক, কাটুক, যা কিছু করবে, এখানে বলার কিছু আছে কি? যদি থাকে তাহলে মত পরায়ণ হলো না। সেই জন্য বলছেন মত পরাহা, তুমি আমার উপর নির্ভর করে থাকো, আমি যা দেবো তাতেই হবে। হ্যাঁ ঠিক, আমি 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 সমর্পণ করে দিয়েছি, আমার সমস্ত তোমাকে সমর্পণ করলাম, তুমি যা করবে আমি মেনে নিচ্ছি। তুমি ভালো দিলেও ভালো, কেটে দিলেও কাটো, মারবো, যা খুশি হোয়াট এভার, তাকেই বলা হয় মত পরাহা। অনন্য নৈব যোগেনা, এই যোগ, যোগ মানে ভক্তি। তো সেই ভক্তির দ্বারা মান ধ্যায়ন্ত উপাসতে, উপাসনা করো, উপ মানে সন্নিকটে, হ্যাঁ সর্বদা তাকে। তারা আপনি দেখুন ভক্ত কি করে ভগবানকে তার কাছে বেঁধে রাখে। তুই যাবে কোথায়? আমার হৃদয়ে আমি তোমার শ্রীচরণ দুটোকে বেঁধে রাখবো, দেখি তুমি পারো কি করে। কিছুতেই যেতে পারবে না। ভক্ত এরকম করে তাকে বেঁধে রাখতে পারে। এই যে অনন্য ভক্তি তাকে বেঁধে রাখবে, কিছুতেই তোমাকে যেতে দেবো না। দেখি তুমি কি করে যাও। তোমার শ্রীচরণকে আমি আমার হৃদয়ে চিরদিনের জন্য বেঁধে রাখছি, দেখি তুমি কি করে যাও। হয় তুমি আমাকে কি তবে লাথি দিয়ে যেতে হবে, দেখি তুমি কেমন লাথি দিয়ে যেতে পারো। এই হচ্ছে তার জোর, ভক্তির এখানে জোর। এইরকম ভাবে সমস্ত কর্ম ভগবানের সমর্পণ করে যিনি করেন, ভগবান বলছেন আমি মৃত্যু সংসার থেকে তাকে উদ্ধার করবে। বাস, তুই এক থেকে বড় অ্যাসুরেন্স কি আছে? সেই জন্য দেখুন ওখানে পরে অসুবিধে আছে কেন না, ওটাকে ক্লেশোধিকতর স্টেশন বলছেন। যে ওইভাবে একটা চিন্তাকে আপনি অ্যাবসার্ড জিনিস মানে ভাবাটা খুব কঠিন ব্যাপার, তাই না? সেই জন্যে এই একটা স্টেপ নিচ থেকে যাত্রাটা শুরু করা। আমি তখন একটা অবলম্বন পেলাম, একটা রূপ পেলাম, তার কাছে আমি জোর করতে পারি, কথা বলতে পারি, কমিউনিকেট করতে পারি, তাকে আমি উৎসর্গ করতে পারি, ভাব দিতে পারি, তিনি আমার সব নিয়েছেন এটা বুঝতে পারি, তাই না? নাহলে আমি এই অব্যক্ত চৈতন্যকে এই অবস্থায় ভাবতে পারি না। আমি প্রস্তুত নই। যারা প্রস্তুত ঠিক আছে, তারা সবাই নয়। সেই জন্য বলছেন যে ওইটি সবার জন্য পথ নয়। অর্জুন তোমার জন্য তো নয়,
তোমার জন্য এটা নয়, কারণ তুমি এই পথটাকেই গ্রহণ করো। এবং তোমাকে উদ্দেশ্য করে বলছি, অন্যান্য সবাইকে তারাও এটা গ্রহণ করো। তাহলে কি হবে না, এখানে অনেক কিছু রয়েছে। আগের দিন বলেছিলাম যে ভক্তিতে আপনার মনকে রাখবার অনেক স্টেপ আছে। আপনি সঙ্গীত করতে পারেন, জপ করতে পারেন, ধ্যানের চেষ্টা করতে পারেন, হ্যাঁ, স্তব পাঠ করতে পারেন, তাকে ফুল দিয়ে সাজাতে পারেন, তার তীর্থে যেতে পারেন, তার ভক্তের সঙ্গ করতে পারেন। দেখুন কত অপশনস আছে আপনার কাছে। হ্যাঁ, তার শাস্ত্র পাঠ করতে পারেন, কত অপশনস। কিন্তু যদি আপনি ওই অব্যক্ত ব্রহ্মের চিন্তা করতে থাকেন, এটা কঠিন আর কঠিন, পারবেন না। সেই জন্যে ভগবান এখানে ভক্তির কথা বলে দিয়েছে। এবং এই অনন্য ভক্তিটা যে আরো কি, সেই কথা কিন্তু পরের শ্লোকে বলা হবে। যে কিভাবে এই অনন্য ভক্তি লাভ করা যায় এবং কারা তার প্রিয় ভক্ত, সেই কথা